আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনারা গত সপ্তাহে দেখেছেন মার্কেট কিন্তু একটু নেগেটিভ মুডে ছিল। আপনি নিফটি ফিফটিকে দেখুন, গত দিন আর কি লাস্ট ট্রেডিং সেশনেও প্রায় 123%-এর মতো 23 পয়েন্টের মতো কিন্তু নিচে নেমেছে। গত 5 দিনের হিসাবে 2%-এর ওপর নেগেটিভিটি রয়েছে, 464 পয়েন্টের মতো নিচে নেমেছে। তো এই যে কারেকশনটা, এটা আগে যদি আপনি দেখেন লং টার্মে হিসেবে, লং টার্মে কিন্তু ভারতীয় বাজার কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে। 6 মাসে দেখুন 10%-এর কাছাকাছি, গত 1 বছরে প্রায় 30%-এর কাছাকাছি, গত 5 বছরে প্রায় 92%-এর কাছাকাছি। তো বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে ভারতীয় বাজারে। তো এরকমভাবে গতি থাকতে থাকতে কিন্তু মার্কেট ওভার ভ্যালুড হয়ে যায়, তখন কিন্তু মার্কেটে একটা কারেকশন আসতেই পারে। তো কারেকশন বা কনসলিডেশন ফেজ, তো এই কারেকশন বা কনসলিডেশন ফেজগুলো কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আর বিশেষ করে এখন ইলেকশন আর চলে এসেছে, তো এই মুহূর্তে মার্কেট কিন্তু ভোলাটিলিটি দেখাবেই। তো এক্ষেত্রে এই কারেকশন আরও ডিপ হতে পারে। যদি ডিপ হয় তো সেক্ষেত্রে কতগুলো ভালো ভালো শেয়ার, কোয়ালিটি শেয়ার কিন্তু মানে সেগুলোতেও কিন্তু কারেকশন আসবে এবং সেগুলো কিন্তু ডিসকাউন্ট মোডে পাওয়া যাবে। তো এই ভিডিওতে সেরকমই 6টি স্টক নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হবে, যেগুলো কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে। শুধু তাদের শেয়ার দরে গতি না, তাদের ব্যবসায় প্রচণ্ড গতি রয়েছে, সেই জন্যই তাদের শেয়ার দরে গতি রয়েছে। তো সেই স্টকগুলো যদি কারেকশনে আসে, বর্তমানে কিন্তু সামান্য কারেকশনেও রয়েছে কিছু স্টক, আরও বেশি যদি কারেকশনে আসে সেগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয়ে দাঁড়াতে পারে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজি লিমিটেড। তো এটা কিন্তু অলরেডি একটা বড় সড়ো রিটার্ন দিয়ে দিয়েছে। গত 1 বছরের হিসাবে দেখলে 76%-এর মতো রিটার্ন, গত 5 বছরের হিসাবে দেখলে 1200%-এর মাল্টিপ্লিকার একটা রিটার্ন দিয়েছে। বর্তমানে 1437 টাকায় চলছে। এখন যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি 17-18%-এর মতো কারেকশন দেখাচ্ছে, বা 20%-ই ধরুন। এই কারেকশনটা কিন্তু আরও যদি বেশি হয় তবে কিন্তু সেটা সুযোগ হতে পারে, আরও ভালো সুযোগ হতে পারে এন্ট্রির ক্ষেত্রে। তো এই কোম্পানির যদি আপনি দেখুন ব্যবসা বা তার যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর যে মার্কেট ক্যাপিটাল 39,000 কোটি, আর প্রাইস আর্নিং রেশিও 72 রয়েছে, একটু ওভারভ্যালুড হয়ে যাচ্ছে আর কি। রিটার্ন অন ইকুইটি 25.7%-এর মতো, বুক ভ্যালু 67.8 রয়েছে, আর বর্তমানে 1429 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। এখন যে মূল বিষয় এদের বিজনেসটা দেখুন, তাদের শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা দেখুন। সেলস যদি দেখেন 2019-এ ছিল 641 কোটি, তারপরে সেটা 2100 হলো। কোভিড টাইমে একটু কমে গিয়েছিল 2100 থেকে, তারপরে 2400 হলো, 2400 থেকে 3300 হলে এবার 4500, এখনও 4th কোয়ার্টার বাকি রয়েছে। তো বুঝতেই পারছেন কী হারে গতি রয়েছে তার যে শেয়ার দরে। আর যদি প্রফিটেবিলিটি দেখেন 55 কোটি ছিল 2019-এ, সেটা এখন বাড়াতে বাড়াতে 544 কোটি, মানে প্রায় 10 গুণ বাড়িয়ে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি এই 4-5 বছরে। তো এই যে 5 বছরে 1200% রিটার্ন দেখলেন, এটার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রয়েছে, মানে 12 গুণ টাকা করে দিয়েছে। এদিকে এর যদি দেখেন প্রফিটেবিলিটি, সেটাও কিন্তু 10 গুণ বেড়ে গিয়েছে। তো অবশ্যই সেজন্যই এই কোম্পানিটিকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে এই ধরনের কোম্পানি যদি কারেকশন বা ডিসকাউন্টে পাওয়া যায়, সেই সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত। তো এই কোম্পানির দেখুন রিজার্ভ 1586 কোটি শক্তপোক্ত রিজার্ভ, লং টার্মে কোনো ঋণ নেই, যেটুকু রয়েছে শর্ট টার্মে এবং লিজ লায়াবিলিটি, মানে লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন 39.47%-এর মতো রয়েছে। এফআইআই ডিএই রয়েছে 26.48%, ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে দেখুন। 17% ছিল 2022-এ, সেটা বাড়িয়ে 2023-এ 23%, এখন 26%-এর উপরে। আর যে ডিএই 11% ছিল, সেটা 12% করলো, এখন আবার 11%, সামান্য প্রফিট বুকিং করছে তারা। আর পাবলিক যদি দেখেন 21%-এর মতো রয়েছে। তো বুঝতেই পারছেন যে এর যে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রচণ্ড সম্ভাবনাময়, প্রচণ্ড পজিটিভ রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা গ্রুপের একেবারে একটা ফাটাফাটি স্টক, যেটা দেখুন এখনও অল টাইম হাই থেকে প্রায় 25%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে। তো তা সত্ত্বেও, এতটা কারেকশন আসা সত্ত্বেও কিন্তু 5 বছর ধরে যারা হোল্ড করছেন দেখুন 687-80%-এর মতো বড় সড়ো রিটার্নে বসে রয়েছেন। আর গত 1 বছরে মোটামুটি একটা রিটার্ন দিয়েছে 26%-এর মতো। কিন্তু এটা কিন্তু মানে আরও প্রচুর পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানি, কারণ এদের বিজনেস এতটাই স্ট্রং রয়েছে। এরা যে আইটি সেক্টরে বা সফটওয়্যার নিয়ে কাজ করে, সেগুলো তো মানে ভীষণ দরকারি, এবং তাদের বিজনেস নেটওয়ার্ক নিয়ে কিচ্ছু বলার নেই, দেশে বিদেশে তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে। আর এরা ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো কিন্তু তারা ভালোভাবে নজর দিচ্ছে। আপনি যদি এদের ব্যবসার মধ্যে দেখেন, এদের ব্যবসার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে এরা খুব ভালো কাজ করছে, তারপরে সেমিকন্ডাক্টর নিয়েও ওরা কিন্তু ভালো রকম মাথা কামাচ্ছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আর এদের বিজনেসের গ্রোথটা দেখলেও বুঝতে পারবেন। তার আগে দেখে নিন, এর মার্কেট ক্যাপিটাল 47,900, প্রায় 48,000 কোটির কাছাকাছি। প্রাইস আর্নিং রেশিও 60 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 41%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 337 রয়েছে, আর 7,700 টাকার
তার আশেপাশে চলছে। আর ফেস ভ্যালু 10ই রয়েছে, দেখুন ডিভিডেন্ডও দিচ্ছে 0.79% হিসেবে। এখন দেখুন এদের মানে প্রফিট এবং লসটা, তার আগে সেলসটা দেখে নিন, সেলসে কেমন গ্রোথ হয়েছে। 2018-তে এদের সেলস ছিল 1386 কোটি, তারপরে 1500 হলো, 1600 হলো, 1800 হলো, 2400 হলো, 3100, 3400, এখন পর্যন্ত 3400, যেটা ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, আরও কিন্তু অ্যাড হবে তাদের যে সেলস। আর যদি প্রফিটেবিলিটি দেখেন 240 কোটি ছিল, সেটা এখন 797 কোটি, মানে কী হারে গ্রোথ রয়েছে, যে মোটামুটি কিন্তু 3-4 গুণ কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়েছে এই কয়েক বছরে। তো সেজন্যই কিন্তু তাদের শেয়ার দরের সঙ্গে তাদের যে বিজনেসের কিন্তু ভালো মানে সামঞ্জস্য রয়েছে। তাদের গতির ব্যবসাতেও যে ধরনের হারে গতি রয়েছে, সেই ধরনেরই কিন্তু তাদের যে শেয়ার দরে গতি রয়েছে। তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন, 2034 কোটির এতে শক্তপোক্ত রিজার্ভ, যেটা খুব দ্রুত গ্রো করছে। আর লং টার্মে, শর্ট টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটুকুলো রয়েছে, রিচ লায়াবিলিটি রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট, একেবারে এ প্লাস ক্যাটাগরির। আর আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, 43.92%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 15%-এর আশেপাশে। ইদানিং দেখুন এফআই 12%, 10 থেকে 12 হলো, 12 থেকে 13 হলো, 13 থেকে 13.5, তারপরে এখন 15%-এর মতো। আর দেখুন ডিআই 3.54 ছিল, সেটা এখন 5.71। তো বুঝতে পারছেন মানে এফআইআই ডিআইরা কিন্তু একেবারে ভরে ভরে তারা হোল্ডিং বাড়াচ্ছে। আর পাবলিক রয়েছে 35%-এর মতো। তো বুঝতে পারছেন এর যে ডেটাগুলো দেখলেই ভীষণ পজিটিভ রয়েছে সব কিছু। তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরকম মুহূর্তে কারেকশন আসলে অবশ্যই সুযোগ নেওয়া উচিত। তো এরপরে যদি দেখুন এরপরের যে কোম্পানিটা, সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম লিমিটেড। তো এই কোম্পানিটি কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে, মানে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে। দেখুন গত 1 বছরে রিটার্ন 86% মতো, গত 5 বছরের রিটার্ন দেখুন 1200%-এর মতো। আর লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে এই কোম্পানি। তো 8,370 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেস, তার আগে এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, 64,951 কোটি এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 63 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 25% উপর রয়েছে, বুক ভ্যালু 574 রয়েছে, 8,000 টাকার উপরে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.47% হিসেবে। এবার বিজনেসটা দেখুন, 2018-তে এদের সেলস হতো 3,000 কোটি, তারপরে 3300 হলো, 3500 হলো, 4100 হলো, 5700 হলো, এখন 9,486 কোটি। সম্ভবত এই বছরেই হয়তো তারা মানে 4 ডিজিটে, মানে 5 ডিজিটে পৌঁছে যাবে। 9,486 রয়েছে, এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। মানে কী হারে গ্রোথ রয়েছে, মানে 3,000টা এখন প্রায় 10,000 কোটি, মানে 3-4 গুণ তাদের সেলস বাড়িয়ে দিয়েছে ব্যবসা। প্রফিটেবিলিটি দেখুন 323 কোটি ছিল, এখন 1,000 কোটি। তো 3-4 গুণ বাড়িয়ে দিয়েছে তাদের যে ব্যবসা। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার শেয়ার দরে গতিতে, যে 1200%-এর যে রিটার্ন দিয়েছে 5 বছরে, এমনি দেয়নি, তাদের কিন্তু বিজনেসে প্রচণ্ড গ্রোথ রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, 4,342 কোটির এদের রিজার্ভ রয়েছে শক্তপোক্ত, সেটাও খুব দ্রুত গ্রো করছে। আর যদি ঋণ দেখেন 555 দেখাচ্ছে, তার মধ্যে কিন্তু শর্ট টার্মে এবং লিজ লায়াবিলিটি বেশি রয়েছে। লং টার্মে যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা কিন্তু খুবই কম রয়েছে, 93 কোটি রয়েছে, যার কাছে 4,000-4,500 কোটির মতো ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নে 24%, প্রায় 24.5% রয়েছে এফআইআই, আর হোল্ডিং বাড়াচ্ছে দেখুন, 19% ছিল, 20% হলো, 20.5% হলো, এখন 24.5%। কী হারে তারা ভরসা দেখাচ্ছে। আর যদি প্রোমোটার দেখেন 31%-এর উপরে রয়েছে। ডিআইকে যদি দেখেন 26% ছিল, সেটা 27% হয়েছিল, সেটা এখন আবার 26%। আর পাবলিক হচ্ছে 16.91%-এর মতো। তো বুঝতেই পারছেন এফআইআই, ডিআই মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা এই ধরনের স্টকে কিন্তু প্রচণ্ড হোল্ডিং তারা কিন্তু ধরে রেখেছে। তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরের যেটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি লিমিটেড। তো যেটা কিন্তু এখনও কিন্তু বড়সড় কারেকশনে রয়েছে, অল টাইম হাই থেকে দেখতে 45%, প্রায় 50%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এটা যখন মার্কেটে নেমেছিল, প্রচণ্ড হাই ভ্যালুয়েশনে নেমেছিল, তারপরেই কিন্তু এই কারেকশনটা আসছে। আর ডিফেন্স সেক্টরের যে স্টকগুলোর মধ্যে কিন্তু আপনি প্রচণ্ড গতি দেখতে পারবেন, কিন্তু তার মধ্যে এই যে মানে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি, এটার কিন্তু এখনও সেরকম কিন্তু বড়সড় র্যালি দেয়নি, একটা বড়সড় কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন, এই স্টকটাকে স্টাডি করতে পারেন। 649 টাকায় বর্তমানে চলছে। এখন দেখুন এদের বিজনেসটা, তার আগে দেখে নিন মার্কেট ক্যাপ
ক্যাপিটাল মাত্র 2524 কোটি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। দেখুন প্রাইস আর্নিং রেশিও কিন্তু এখনও মোটামুটি হাইয়ের দিকেই রয়েছে 77, রিটার্ন অন ইকুইটি 9%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 110 রয়েছে, বর্তমানে 647 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। এখন দেখুন তাদের যে বিজনেসটা দেখুন 2018-তে এদের সেলস হতো 143 কোটি, এখন সেটা 225 কোটি। তো মানে একটু স্লো হলেও তুলনামূলক কিন্তু গ্রোথ কিন্তু রয়েছে। 143টা 154 হয়েছে, 147 হয়েছে, তারপরে মাঝখানে একটু কমে গিয়েছিল, তারপরে 180, তারপরে 214, এবারে 225, যেটা আরও যুক্ত হবে। প্রফিটেবিলিটি দেখুন 2018-তে ছিল 25 কোটি, এখন সেটা 33 কোটি, আরও অ্যাড হবে। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন, ব্যালেন্স শিটটাও কিন্তু স্ট্রং রয়েছে, 390 কোটি রিজার্ভ রয়েছে, আর মাত্র 25 কোটি ঋণ রয়েছে, সেটাও দেখে নিন। 25 কোটির মধ্যে মাত্র 30 লাখ রয়েছে লং টার্মে, বাকিটা শর্ট টার্মেই রয়েছে। তো বুঝতেই পারছেন যে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট। আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, 58%-এর মতো রয়েছে, প্রায় 59%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে 49%-এর মতো, ডিআই রয়েছে 2.73%, এবং হোল্ডিং কমাচ্ছে না কিন্তু বাড়াচ্ছে আর কি, 2.57 ছিল, সেটা 2.73 হয়েছে। পাবলিক রয়েছে 37.84%-এর মতো। তো এর যদি এ ধরনের কোম্পানিতে মেন হচ্ছে অর্ডার পাওয়ার বিষয়টা, এরা যদি অর্ডার পেতে থাকে আর কি, আরও বেশি বেশি অর্ডার পায়, তবে কিন্তু অবশ্যই এদের বিজনেস আরও কিন্তু দ্রুত গ্রো করতে পারে। তো সেজন্য এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন, আর অলরেডি এটা কারেকশনে রয়েছে। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে কেপিআই গ্রিন এনার্জি। তো আপনারা জানেন যে যারাই এনার্জি নিয়ে কাজ করছে তাদের বর্তমানে প্রচণ্ড এনার্জি রয়েছে। গত 1 বছরে দেখুন 400%-এর মতো রিটার্ন, গত 5 বছরে দেখুন 724%-এর মতো রিটার্ন, মানে প্রচণ্ড এনার্জি দিয়ে কিন্তু উপরে উঠছে। এখন যদি দেখেন অল টাইম হাই থেকে মোটামুটি 20%, 22%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে, 1454 টাকায় বর্তমানে চলছে। এর যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন, তার আগে দেখে নিন এর মার্কেট ক্যাপিটাল 8,758 কোটি, এটাও স্মল ক্যাপের মধ্যে পড়ে। তো প্রত্যেকটি দেখুন খুব একটা বড় কোম্পানি না, তো সেজন্যই আর কি এই কোম্পানিগুলোতে কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে, এরা যদি এদের বিজনেস ঠিকঠাক করতে পারে। তো রিটার্ন অন ইকুইটি 53%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 53.9 রয়েছে, আর বর্তমানে 1453 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.07% হিসেবে। এদের বিজনেসটার গ্রোথ দেখুন, 2019-এ 34 কোটি মাত্র সেলস ছিল, সেটা এখন 917 কোটি, মানে ভাবতে পারেন কত গুণ বাড়িয়েছে। 34 থেকে 59 হলো, 59 থেকে 102 হলো, তারপরে 230 হলো, 644, এবারে 917, আরও তো অ্যাড হবেই। ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। নেট প্রফিটেবিলিটি 9 কোটি ছিল, এখন 150 কোটি, মানে আপনি যদি দেখেন 15 গুণের মতো বাড়িয়ে দিয়েছে, মানে 14-15 গুণ। তো বুঝতে পারছেন মানে কী হারে গতি রয়েছে এর যে ব্যবসায়। তো সেটারই প্রতিফলন তার যে শেয়ার দরে দেখা যাচ্ছে যে 1 বছরে টাকা 4 গুণ করে দিয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন, 279 কোটির এদের রিজার্ভ রয়েছে, কিন্তু ঋণও কিন্তু এদের ভালোই রয়েছে, দেখুন 437 কোটি, আর লং টার্মে রয়েছে, শর্ট টার্মে বাকিটা রয়েছে, টোটাল 838 কোটি। তো এর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স শিটটা খুব একটা কিন্তু এর সুবিধার না আর কি। তো যাই হোক, ছোটো ধরনের কোম্পানি, এগুলো বড় অর্ডার পেলে প্রাথমিকভাবে তাদের ইনভেস্টমেন্ট করতে লাগে আর কি, তো সেক্ষেত্রে তাদের কিন্তু কিছু ঋণও নেওয়ার দরকার পড়ে। তো যাই হোক, অবশ্যই তাদের যে হারে প্রফিটেবিলিটি রয়েছে, সেরকম প্রফিটেবিলিটি যদি তাদের থাকে আর কি, কনসিস্টেন্টলি ধরে রাখে, তবে কিন্তু এই ঋণ তারা মিটিয়ে দেওয়া কোনো অসুবিধা হবে না তাদের, কারণ তারা প্রফিটেবল এবং প্রচণ্ড গতি রয়েছে প্রফিটেবিলিটিতে। এরপরে যদি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন, প্রোমোটর রয়েছে 53%-এর উপরে, আর দেখুন এফআইআইটা ইদানিং হোল্ডিং ডবল করে দিয়েছে, 2.54 ছিল, সেটা 4.87 হয়ে গিয়েছে, আর ডিআইটা আগে একদমই ছিল না, এখন 1.53%-এর মতো, আর পাবলিক রয়েছে 40%-এর আশেপাশে। মানে এফআইআই ডিআইটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্ট দেখাচ্ছে ইদানিং। তো বুঝতে পারছেন, সের জন্যই কিন্তু এই কোম্পানিগুলোর মানে ডেটাগুলো, সে দু একটা ডেটা সেটা নেগেটিভিটি থাকতেই পারে, একটু কম বেশ থাকতেই পারে, কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন এদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে, এবং যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররাও কিন্তু ভালো রকম চাহিদা দেখাচ্ছে। তো এ ধরনের কোম্পানি যদি কারেকশনে আসে, এরকম বাজার কারেকশনের মুহূর্তে, সেটা কিন্তু সুযোগ হয়ে যেতে পারে। তো এরপরে যেটা শেষ কোম্পানি, সেটা মার্কেটের বলতে পারলে মনোবলি একটা স্টক, খুব নামি দামি স্টক, সেটা হচ্ছে আইআরসিটিসি। তো বর্তমানে 910 টাকায় চলছে,
তো আপনি যদি দেখেন যে রেলওয়ে সেক্টরটাতে কিন্তু প্রচণ্ড গতি এসেছে। তো তার মধ্যে এই আইএসসিটিসি কিন্তু তুলনামূলক কম রিটার্ন দিয়েছে। গত ১ বছরে ৫০% এর মতো, ৫ বছরে তবুও কিন্তু ৪৮৪% এর মতো রিটার্ন দিয়েছে। তো যাই হোক, এটাও বড়সড়ই রিটার্ন, কিন্তু একটা কিন্তু বড়সড় কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। কারেকশনের পর কিন্তু ইদানিং একটু কিন্তু মানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আরকি, রিকভার করার চেষ্টা করছে। আর যে হারে গতি দিয়েছে, মানে গত ১-১.৫-২ বছরে একটা রেলওয়ে স্টক কোনোটা ৫০০%, ৭০০% রিটার্ন দিয়েছে ১ বছরে। মানে এরকম আরকি দিয়েছে ১-১.৫-২ বছরে। তো সেখানে কিন্তু আইআরসিটিসি তুলনামূলক কম দৌড়েছে, কারণ বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার যে রয়েছে রেলওয়ের, সেটার কিন্তু পরিবর্তন চলছে আরকি। তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা যে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু ভালো রকম বেনিফিট পাচ্ছে। কিন্তু তারপরে যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু যা বেনিফিট পাওয়ার কিন্তু সব কিছুই পাবে আইআরসিটিসি। তো এক্ষেত্রে লং টার্মে যারা ইনভেস্টর, তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু এটা একটা পজিটিভ ব্যাপার। তো এখনও কিন্তু এটা তেমন র্যালি দেয়নি, কিন্তু এদের বিজনেস বাড়া শুধু অপেক্ষা মাত্র। হয়তো ৫ বছর লাগবে, ৪ বছরও লাগবে, বা তারও বেশি লাগতে পারে। কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, যে রেলওয়ের যে পরিকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে, কিংবা রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে, তাতে কিন্তু আল্টিমেট ব্যবসা এদেরই বাড়বে আরকি, সব কিছু শেষ হওয়ার পর। তো সেক্ষেত্রে এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা কিন্তু চিন্তার মধ্যে রাখতে পারেন। এর যদি আপনি দেখেন ৭৩,০০০ কোটি এর মার্কেট ক্যাপিটাল, লার্জ ক্যাপের মধ্যেই চলে যায়। প্রাইস আর্নিং রেশিও ৬৪, আর রিটার্ন অন ইকুইটি ৪৫% উপর রয়েছে। বুক ভ্যালু ৩৫ রয়েছে, বর্তমানে ৯১২ টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু ২ রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.60। এদের বিজনেসটা দেখুন খুব তাড়াতাড়ি। দেখুন ২০১৮-তে ১৪৬৬ কোটি এদের সেলস ছিল, এখন সেটা ৪,০০০ কোটি, মানে প্রায় ৩ গুণ বাড়িয়ে দিয়েছে এই কয়েক বছরে। তখন এদের সেলস মানে প্রফিটেবিলিটি ছিল ২২১ কোটি, এখন ১১০৬ কোটি, মানে ৪-৫ গুণ তাদের বেড়ে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি। তো বুঝতে পারছেন তাদের যে ব্যবসায় কিন্তু প্রচণ্ড গতি রয়েছে, যেটা কিন্তু আরও বাড়বে আরকি, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো এর যদি ব্যালেন্স শিট দেখেন, ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে ২৬৮৬ কোটি, আর ঋণ মাত্র ৬৭ কোটি, আর সেটাও কিন্তু লিজ লায়াবিলিটি, মানে কোনো ঋণই নেই লং টার্মে, শর্ট টার্মে। তো বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিট। এবার দেখুন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে ৬২.৪০% মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে ৭%-এর উপরে রয়েছে। ইদানিং এফআইরা হোল্ডিং বাড়িয়েছে, ৬% ছিল সেটা ৭%-এর উপরে চলে গিয়েছে। দেখুন ডিএই দেখুন 10% ছিল, সেটা প্রায় 12%-এর কাছাকাছি হয়ে গিয়েছে। তো এফআই ডিএইরা কিন্তু দিন দিন তাদের হোল্ডিং কিন্তু বাড়াচ্ছে। যেখানে ৫% ছিল, ৫% থেকে 10% হলো, 10 থেকে এখন 12%-এর কাছাকাছি ডিএই। আর পাবলিক রয়েছে 18%-এর মতো। তো বুঝতে পারছেন এই কয়েকটি স্টক, এগুলো কিন্তু প্রত্যেকটি প্রচণ্ড গ্রোয়িং স্টক। তো এক্ষেত্রে এই ধরনের স্টকে যদি এরকম বাজার যদি কারেকশনের সময় এদেরকেও কারেকশনে পাওয়া যায়, তবে কিন্তু সুযোগ হতে পারে আর কি। তো সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী মনে হয় আর কি, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে, তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।